চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে লুডো খেলতে পারেন, বা যারা বিবাহিত এবং যাদের সন্তান আছে তাদের সাথে একটু হাইড অ্যান্ড সিক খেলতেই পারেন এখন ক্রিকেটাররা। লম্বা বিরতি সামনে, এই কারণে নিজেদের কাজগুলো গুছিয়ে নিতে পারেন, যে কাজগুলো করতে পারেন না ক্রিকেটের ব্যস্ততায়। খেলা থাকে, অনেক কিছু থাকে, অনুশীলন, জিম সেশন সব কিছু থাকে। ক্রিকেটাররা পরিবারকে সময় দেওয়ারই সুযোগ পান না। সেই সুযোগটা এবার লিটনরা পাচ্ছেন, লম্বা সময়ের জন্য সুযোগটা পাচ্ছেন। বাংলাদেশ দল আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত যা মনে হচ্ছে, বাংলাদেশ দল আর কদিন বাদে যে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপ, সেখানে বাংলাদেশ দল খেলতে পারছে না, এটাই ধরে নিতে হবে। চরম আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলছেন তারা এখনও চেষ্টা করবেন, যেমনটি তিনি গতকাল কয়েকটা সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে তিনি একটা মিরাকেলের আশায় আছেন যে আইসিসি এখনও তাদের দাবি মেনে নেবে। ভারতের বদলে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, এমন আশাটা তিনি এখনও করছেন। বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে আইসিসি থেকে তারা সুবিচার পাননি, তারা সুবিচার পেতে চান, সেই আশাটা এখনও করেন। কিন্তু আসলে বাস্তবতাটা সেরকম একেবারেই নয়, আশাবাদী হবার সুযোগ একেবারেই আসলে নেই। আজ ক্রিকেটাররা এসেছিলেন, একে একে সব ক্রিকেটার এসেছিলেন, লিটন কুমার দাস থেকে শুরু, পরে সর্বশেষ আমি যেমনটা দেখেছি সর্বশেষ এসেছেন তানজিদ হাসান তামিম এবং তানজিম হাসান সাকিব, দুজন গাড়ি চালিয়ে একসাথে এসেছেন। আর সবার চোখে মুখেই একটা হতাশা নিশ্চিতভাবেই ছিল। শুধু বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটাররা নয়, কন্ট্রাক্টেড প্লেয়াররা ছিলেন। মেহেদী হাসান মিরাজ ছিলেন ওয়ানডে অধিনায়ক, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনিও ছিলেন, হাসান মাহমুদকে আমরা দেখেছি। আর বিসিবির তরফ থেকে যারা ছিলেন, বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি, তাদের কাউকে আমরা দেখিনি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তিনি ছিলেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন তিনি ছিলেন, এবং আসিফ নজরুল ছিলেন, এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে সচিব তিনি ছিলেন। ক্রিকেটারদের সঙ্গে কি আলোচনা হয়েছে, কি কথাবার্তা হয়েছে সেটা ধোঁয়াশায় রাখতে চেয়েছেন। আসিফ নজরুল বলেছেন এটা একেবারেই তাদের মধ্যকার কথা, সেজন্য তিনি বাইরে আনতে চাননি। তবে একটা কথা তিনি খুব সিগনিফিক্যান্ট বলেছেন যে ক্রিকেটাররা চাইলে হয়তোবা বাইরে আনতে পারেন, তবে কি বলার মতো কিছু কথা আছে যেটা মিডিয়াকে জানানো হয়নি। আমিনুল ইসলাম বুলবুল যিনি কথা বলে শেষমেশ অনেক প্রশ্ন আসছিল, ধেয়ে আসছিল, আজকে দিনভর কিন্তু সাংবাদিকরা অপেক্ষায় ছিলেন এই মিটিংটায় কি হয় এবং মিটিং শেষে সিদ্ধান্তটা কি আসে, এবং অনেকের অনেক প্রশ্ন ছিল। সব প্রশ্নের উত্তর না দিয়ে আমিনুল ইসলাম বুলবুল চলে গেছেন। তার মুখটা শুকনা ছিল একেবারেই। যে আইসিসিতে একটা সময় তিনি চাকরি করেছেন, সেই আইসিসির বিপক্ষেই যখন একটা অবস্থান নিতে হচ্ছে এবং আইসিসিকে একটা মানানোর প্রচেষ্টা চলছে, সেই সময়টাতে আমিনুল ইসলাম বুলবুলকে একটু অসহায় লেগেছে, অসহায় বাংলাদেশের ক্রিকেটাররাও। তবে এর সমাধান কি? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশ দল বিশ্বকাপটা খেলতে পারছে না, এবং তেমনটি হলে ক্রিকেটারদের শুরুতে যেমন বলছিলাম অনেক অবসরে কেউ লুডো খেলতে পারেন, কেউ হাইড অ্যান্ড সিক খেলতে পারেন, তবে যেটাই করেন সেটা যে ক্রিকেট নয় সেটা নিশ্চিত। শিহাব হাসান খান, ক্রিকেট 97, ঢাকা।